গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জেনেছি, একটু ধারণা পেয়েছিলাম যে কমপ্লেক্স নাম্বার কি। এবং গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে কমপ্লেক্স নাম্বারের জ্যামিতিক ধারণা সম্পর্কে, অর্থাৎ জিওমেট্রিক প্লেনে কমপ্লেক্স নাম্বার কীরকম হয় সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে কোঅর্ডিনেট প্লেনে বা আরগান প্লেন, কমপ্লেক্স নাম্বারকে যেই প্লেনে রিপ্রেজেন্ট করা হয় তাকে আরগান প্লেন বলা হয়। তো আরগান প্লেনে কমপ্লেক্স নাম্বার কীরকম হয়, কিভাবে এটাকে প্রকাশ করা হয়। এর আগে আমরা একটু বুঝে নিই যে গতদিন আমরা দেখেছিলাম যে -1কে আমরা আই দিয়ে দ্বারা প্রকাশ করতে পারি, যাকে আমরা আয়োটা বলে থাকি। তো এই আয়োটার স্কোয়ার যদি আমরা নিই তাহলে আসবে -1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস -1। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হবে। এইবার কোঅর্ডিনেট প্লেন আমরা সবাই জানি যে এটি 2 ডাইমেনশনাল একটা প্লেন থাকে, যার মধ্যে আমরা এরকমভাবে এক্স অক্ষ বা এক্স এক্সিস এবং এরকম করলে এভাবে ওয়াই এক্সিস পেয়ে থাকি। তো এই প্লেনটিকে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা আরগান প্লেন হিসেবে বলে থাকি। তো এবার এই এক্স এক্সিস বরাবর যে কোনো বাস্তব সংখ্যাকে প্রকাশ করা যায় এবং কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই ওয়াই এক্সিস বরাবর যে কোনো ইমাজিনারি নাম্বারকে প্রকাশ করা যায়। কিভাবে তা আমরা একটু দেখে নেব। তো এই বাস্তব এক অক্ষ অথবা এক্স এক্সিস বা রিয়েল এক্সিস বরাবর আমরা এখান থেকে ধরো 1 ইউনিট নিলাম, এবং তাহলে যে কোনো নাম্বারকে রিয়েল এক্সিস বরাবর আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ধরো এটা যদি এক্স কোঅর্ডিনেট হয় তাহলে আমরা এটাকে বলতে পারি এক্স ইকুয়াল টু 1 ইন্টু এক্স, যেখানে 1 আমি একটি বাস্তব রিয়েল এক্সিসের মধ্যে আমি একটি একক ইউনিট নিয়ে নিলাম, এবং এই এক্সটি হলো যে ভ্যালুটি বেরোবে তার একটি মডিউলাস বা পরম মান। তো এভাবে এরকমভাবে আমরা একটি ওয়াই পয়েন্টও নিতে পারি। এইবার এই ওয়াই পয়েন্টকে ধরে আমরা যদি কোনো একটি সার্কেল এটার মধ্যে ড্র করি তাহলে কি আসবে। আমরা যদি এই বরাবর এইভাবে একটি সার্কেল ড্র করি তাহলে ধরো এই পয়েন্টে এতটুকু ভ্যালু হচ্ছে ওয়াই। এবার এটাকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে একবার ঘুরাই, তারপর যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা আবার একবার ঘুরাই, তাহলে এইখানে এসে আমরা -y এর ভ্যালু কত তা আমরা জানতে পারবো। কারণ আমরা রিয়েল এক্সিস বরাবর বাঁ দিকে বা লেফট সাইডে গেলে জানি সব পয়েন্টের ভ্যালুই নেগেটিভ চলে আসে। তো আমরা একটু আগে জেনেছিলাম যে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়ে থাকে। এইবার কোঅর্ডিনেট প্লেনে আমরা যে কোনো পয়েন্ট, ধরো যদি এখানে এদিকে পয়েন্টটা থাকে তাহলে এটাকে আমরা এক্স কমা ওয়াই এভাবে প্রকাশ করতে পারি, কারণ এইদিকে এক্স পজিটিভ এবং ওয়াইও পজিটিভ। যদি এইদিকে থাকে তাহলে আমরা এক্স কমা ওয়াই এভাবে প্রকাশ করতে পারি, কারণ -x এদিকে নেগেটিভ, তারপর এইভাবে পজিটিভ। থার্ড এক্সিসে থাকলে আমরা -x ওয়াই এভাবে প্রকাশ করতে পারি, এবং ফোর্থ এক্সিসে থাকলে আমরা এক্স কমা -y এভাবে প্রকাশ করতে পারি। তো আই স্কোয়ার যদি -1 হয়, এখন যদি আমরা বলি যে ধরো পয়েন্টটি এইখানে রয়েছে, এখানে কোথাও রয়েছে, তাহলে এর মান কি আসবে। যদি আমি এটাকে ধরি z, তাহলে আসবে -x প্লাস iy, এবং যদি ধরি পয়েন্টটি এইদিকে আছে তাহলে আসবে z ইকুয়াল টু x প্লাস iy। কেন এই আইটি আমি লিখলাম, কারণ i এর পাওয়ার এখানে কি আছে 2 রয়েছে। তো এটাকে যদি আমি 2 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে দেখছি আমরা এইখানে নেগেটিভ চলে আসছে এই অক্ষ বরাবর। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে এটা যেহেতু রিয়েল ভ্যালু দিচ্ছে, তাহলে এটাকে আমি নেব না, আমি ইমাজিনারি একটি ভ্যালু নিচ্ছি ওয়াইয়ের মান। তো আয়ের মান 2 বার ঘোরাতে, আয়ের মান 2 হওয়াতে এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটি 2 বার ঘোরাতে ওয়াইয়ের ভ্যালু মাইনাস আসলো। তাহলে আয়ের ভ্যালু যদি একবার হয়, দ্যাট মিনস আয়ের ভ্যালু যদি 1 হয়, তাহলে এটি অ্যান্টি ক্লকওয়াইজ মাত্র এখান থেকে একবার এই জায়গায় আসবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কি আসবে, আই ওয়াই হবে এখানে।
এবার এই জায়গায় যদি চলে আসে দ্বিতীয়বার, তাহলে কি হবে, এই পয়েন্টে আই স্কোয়ার ওয়াই হবে। তো আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়াই, তো এখান থেকে মাইনাস ওয়াই মিলে গেল। এই জায়গায় যদি আসে 3 বার যদি ঘুরে, তাহলে আসবে আই কিউব ওয়াই। তাহলে আমরা কি পাবো, এই পয়েন্টে আই স্কোয়ার ইন্টু আই, তারপর আই, তা আই স্কোয়ারের ভ্যালু পাচ্ছি আমরা মাইনাস আই ওয়াই। এবং স্বভাবত কারণে আমরা যদি ধরি এইভাবে যে এই বরাবর হচ্ছে আই ওয়াই, তাহলে অটোমেটিক এর ঋণাত্মক দিকে হবে মাইনাস আই ওয়াই। তাহলে এইখানে আই কিউব মানে 3 বার যদি এন্টি ক্লকওয়াইজ 2 বার, এই 3 বার এন্টি ক্লকওয়াইজ ঘুরলে যা ভ্যালু আসে আই কিউব ওয়াই, সেই আই কিউবকে আমরা মাইনাস আই এর সমান ধরতে পারি। তো এইভাবে আমরা বলতে পারি যে একবার যেহেতু ঘুরেছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তো এই যে ওয়াই পয়েন্টটি কোথায় থাকবে, এদিকে যদি এক্স, এদিকে এতটুকু যদি আমি এক্স ধরে নিই, তাহলে ওয়াই পয়েন্টটি এই জায়গায় কোথাও, মানে এই পজিশনে, এই পজিশনে কোথাও, এই রিজিয়নে ওয়াই এর কোঅর্ডিনেটটি থাকবে। অর্থাৎ এক্স কমা আই ওয়াই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই পয়েন্টটি এই রিজিয়নের মধ্যে কোথাও হবে। এবার এক্স সিমিলারলি এক্স কমা মাইনাস আই ওয়াই, এই পয়েন্টটি এদিকের কোনো রিজিয়নে হয়ে যাবে। এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারকে একটি জিওমেট্রিক প্লেনের মধ্যে প্রকাশ করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।